জয় বাংলা। আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়। ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠনের সাধারণ সম্পাদক হবার ফলে এই ভারতবর্ষে যেখানে যেখানে বাঙালি আক্রান্ত হয়, পুলিশের আগেও বাংলা পক্ষর কাছে খবর চলে আসে। আমরা আমাদের শক্তি মতো নানা জায়গায় বাঙালির বিরুদ্ধে আক্রমণ প্রতিহত করি। ঘটনা যদি আগে থেকে অপরাধ যদি ঘটে গিয়ে থাকে সেটা প্রতিবাদ করি, এবং যারা অপরাধী তাদের যেন শাস্তি পায় শেষ অবধি সেই ব্যবস্থাটা যতদূর করা যায় আমরা আমাদের লড়াই মতো করি, এবং নানা এলাকায় বাঙালি যেখানে ভীত সন্ত্রস্ত বাংলা ও বাঙালির শত্রুদের হাতে, আমরা সেখানে বাঙালিকে বল যোগাই। খুব স্পষ্ট কথা। গত দুদিনে কটা ঘটনা ঘটেছে যেগুলো খুব বড়ভাবে চর্চিত হবে না, চেপে দেওয়া হবে, কিন্তু প্রতিটি বাঙালির সেটা জানা দরকার। উত্তরপাড়ায় বিকাশ আসফা নামক এক নরাধম, নরকের কীট, একটি গুটখাখোর জন্তু। সে ক্লাস 2 এর একটা বাঙালি শিশু কন্যাকে, হ্যাঁ ক্লাস 2 এর, ঠিক শুনলেন, ক্লাস 2 এর একটা বাঙালি শিশু কন্যাকে প্রকাশ্যে দিবালোকে যৌন উৎপীড়ন করে। প্রকাশ্যে দিবালোকে ক্লাস 2 এর একটি বাঙালি শিশু কন্যাকে বহিরাগত গুটখাখোর জন্তু বিকাশ আসফা উত্তরপাড়ায়, হুগলি জেলায়, সেখানে যৌন উৎপীড়ন করে। এরকম কত বাঙালি শিশু কন্যা, যুবতী বা আরো বয়সী এই বহিরাগত গুটখাখোর জন্তুদের হাতে রোজ বাংলা জুড়ে শত শত, হয়তো হাজার হাজার নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে। কিন্তু এটা ধরা পড়ে যায়। কেন ধরা পড়ে যায়? কারণ এটা সিসিটিভিতে ধরা পড়ে। হ্যাঁ, এটা সিসিটিভিতে ধরা পড়ে। সেই সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে একটু খুঁজলে হয়তো পাবেন, আমি সেটা দেখাবো না। দুটো কারণ। এক হচ্ছে যে একটি বাঙালি নারীকে, একটি বাঙালি শিশু কন্যার যৌন হেনস্থা করছে প্রকাশ্যে একটি জন্তু, একটি গুটখাখোর জন্তু। সেটা আমি এক মানে শিশু কন্যার পিতা, এটা আমি জাস্ট দেখাতে পারবো না। ঠিক আছে, এই ভিডিও ক্লিপটি আমি এরকম ভাবে দেখাতে পারবো না, আমি মানসিকভাবে এটা পারবো না। দ্বিতীয়, অন্যদেরও আমি বলছি যে এটা আপনারা নিজেরা হয়তো দেখুন, কিন্তু পোস্ট হয়তো করবেন না, কারণ এটা কি বলবো, গ্লানিটা কি ভয়ঙ্কর। তারপরে জানি না ফেসবুকে আবার অন্যান্য বা ইউটিউব এগুলোতে এগুলো আবার সেই চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ, যেটা কিনা ভয়ঙ্করতম একখানা অপরাধ, সেটা পোস্ট করলে আবার আপনার অ্যাকাউন্টটাও খারাপ হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইটা একটি ঘটনা। এটার রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ঘটনা, কাঞ্চরাপাড়া। কাঞ্চরাপাড়া বলে কোনো জায়গা হয়তো বাঙালি শোনেননি, কিন্তু কাঁচরাপাড়া শুনেছেন। তো কাঁচরাপাড়াটা বহুদিন কাঞ্চরাপাড়া হয়ে গেছে। যেরকম এই উত্তরপাড়াটা আর পশ্চিমবঙ্গের মধ্যে নেই, বুঝতে পেরেছেন না চরিত্রটা সেখানে যা হয়ে গেছে, গুটখাখোরদের দ্বারা একদম সংক্রামিত হয়ে। এবং সেখানেই এরা কিন্তু এগুলো জিনিসগুলো করতে শুরু করে। তো এই যে গুটখাখোরণ যেটা ঘটেছে, সেটা এই পশ্চিমবঙ্গে আপনি যদি গঙ্গার পূর্ব পারে যে উত্তর 24 পরগনা আছে, সেটা এই দমদম ক্যান্টনমেন্ট এলাকা থেকে শুরু করে, তারপরে সোদপুর, তারপরে আপনার বেলঘড়িয়া থেকে শুরু করে, তারপরে টিটাগড়, ভাটপাড়া, তারপরে জগদ্দল, মানে একদম খেতে 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 তারপরে শ্যামনগরও খেয়ে নিয়েছে কিছুটা, তারপরে নৈহাটি, কাঁচরাপাড়া। বুঝতে পেরেছেন? তো এই কাঁচরাপাড়া যেটা কাঞ্চরাপাড়া হয়ে গেছে, এবং যার সেখানে রেল ফ্যাক্টরি থাকার কারণে সেখানে বাঙালিকে কাজ দেয় না, শুধু গুটখাখোরদের দেয়, এবং ওটাকে কেন্দ্র করে পুরো এলাকাটা গুটখা ক্রিমিনালে ভর্তি হয়ে গেছে। সেখানকার এক গুটখাখোর জন্তু
দেবরাজ সিং, সেই দেবরাজ সিং কৃষ্ণনগরে গিয়ে, হ্যাঁ, ওই ওই একই লাইনে ট্রেন, তো ট্রেন আরেকটু উত্তরে চলে গেছে আর কি। বাবা মার সামনে বাঙালি ছাত্রী, ক্লাস 12-এর, বয়স তাহলে 17-18 হবে, আহ, তাকে গুলি করে বাবা মার সামনে খুন করেছে, গুলি করে। প্রথম কথা, আমি একটা কথা বলতে চাই, এর বিরুদ্ধে সোচ্চার একমাত্র বাংলা পক্ষ, একমাত্র। এবার প্রথম কেসটায় ফেরত যাই, যে বিকাশ আসফা, যে কিনা উত্তরপাড়ায়, প্রায়, যেটা পশ্চিমবঙ্গ আর নেই এই বহিরাগত গুটখাখোর বাঙালির শত্রুদের কারণে, সেখানে বাংলা পক্ষ একটি প্রতিবাদ জমায়েত করে। তার কারণ, প্রথমে গ্রেপ্তার করা হচ্ছিল না, এবং তারপরে ওখানে বাংলা পক্ষ সহযোদ্ধারা গিয়ে জানে ও নাকি এরকম আগেও করেছে, মানে এর আগেও কত বাঙালি শিশুকন্যা এই বহিরাগত গুটখাখোর জন্তুটার এই লালসার শিকার হয়েছে। এবং প্রথমে যখন একখানা গ্রেপ্তার হচ্ছিল না, তার মানে বুঝতে হবে স্থানীয়ভাবে একটা এলাকা গুটখাখোরদের হয়ে গেলে, গুটখাখোরদের যারা কাউন্সিলর হয়, সেই ক্রিমিনাল গুটখাখোরদের কাউন্সিলররাও ক্রিমিনাল গুটখাখোর হয়। ক্রিমিনাল গুটখাখোরদের কাউন্সিলররাও ক্রিমিনাল গুটখাখোর হয়। ক্রিমিনাল গুটখাখোরদের মানে যত নেতা হয়, পুরো চেন সিস্টেমটা ক্রিমিনাল গুটখাখোর হয়। তারপরে গিয়ে তারা কোন একটা বাঙালিকে হ্যাঁ দাদা হ্যাঁ দিদি করে একটা লেভেল অব্দি, কিন্তু তলাটা পুরো এই জন্তু জানোয়ার দিয়ে ভর্তি থাকে। তাই জন্য হয়তো পুলিশ ইতস্তত করছিল, কিন্তু বাংলা পক্ষ পথে নামে। এটি বিশাল প্রতিবাদ হয়, যেখানে এলাকার বাঙালি তখন বল পায়, এবং তারপরে গ্রেফতার হয়েছে। চন্দননগর পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এর সমস্যাটা আরো গভীরে, না? আসছি তাতে। দেবরাজ সিং, কাঁচরাপাড়া কি বলবো আমি বুঝতে পারছি না, সেখানে যে বাঙালি আহ, যে ছাত্রী, দ্বাদশ শ্রেণীর ঈশিতা মল্লিক, তাকে যে তার বাবা মার সামনে কৃষ্ণনগরে গিয়ে খুন করেছে বাড়ির ওপর উঠে, সে এখনো পলাতক। কোথায় পলাতক আমি জানি না, হয়তো টিটাগড় ভাটপাড়া জগদ্দলের কোনো একখানা গলি ঘুজি কোন মধ্যে ঢুকে গেছে। আর ওরা তো নিজেদের ধরিয়ে দেবে না, দেশওয়ালি কখনো দেশওয়ালিকে ধরিয়ে দেয় না, বুঝতে পেরেছেন তো? হয়তো বাঙালি একটি কন্যাকে টার্গেট করেছে, বাঙালি কন্যা না বলেছে, হ্যাঁ, সালা মছলিখোর বাঙালি, তার আবার মেয়ে, যেগুলোকে কিনা ওরা একটা ভোগ্য পণ্য বস্তুর হিসেবে দেখে, তার আবার না বলেছে, ঠিক আছে? এই না বলার ফলে যেটা হয়েছে, যে তার পৌরুষে বোধহয় আঘাত লেগে গেছে, ঠিক আছে? পৌরুষে আঘাত লেগে গেছে খুব, বা কি পৌরুষ না কোথায় আঘাত লেগেছে জানি না। গুটখাখোর জন্তুগুলোকে তো আমি মানুষ মনে করি না, ফলে পৌরুষ জিনিসটা মানুষের সঙ্গে যুক্ত। একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন, এবং এটা নিয়েও কিন্তু প্রতিবাদ করছে বাংলা পক্ষ, আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই, যেটা খুব স্পষ্ট কথা। মৃত্যুদণ্ড চাই, প্রকাশ্যে মৃত্যুদণ্ড হলে ভালো হতো, কৃষ্ণনগরের বাঙালির হাতে ছেড়ে দিলে ভালো হতো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন, যে এক্ষেত্রে যেহেতু ক্লিয়ার বেরিয়ে গেছে যেগুলো গুটখাখোর, তাই জন্য আর টের পাওয়া যাচ্ছে না। বাংলা পক্ষ প্রথম দিন থেকে দেখিয়েছে যে সেটা এই দেবরাজ সিং হোক,
বা ওই বিকাশ আসফা হোক বা সঞ্জয় রায় হোক, আরজি করে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমার ধর্ষক ও খুনি যে সঞ্জয় রায়, আপনি হয়তো অনেকেই প্রথমবার শুনছেন যে ওটা গুটখাখোর। হ্যাঁ, ওটা গুটখাখোর, ওটা গুটখাখোর। ওটাও আনন্দবাজার খুব চেষ্টা করেছে রায়কে রায় বানানোর, ঠিক আছে। এই বাংলা ভাষায় সাংবাদিকতা বলে টাইপের একটা কিছু জিনিস করা বহিরাগতদের দালালগুলো, শিরদারাহীন এই সরীসৃপগুলো সিংকে সিংহ বানায়। লক্ষ্য করে দেখবেন, অর্জুন সিংহ, অর্জুন সিংহ এটা ওই ব্যারাকপুরের গুটখাখোর ক্রিমিনাল মাফিয়াটার কথা বলা হচ্ছে, অর্জুন সিংহ। তারপরে তারপরে সঞ্জয় রায় যেটা বহিরাগত গুটখাখোর, সেটা হয়ে যায় সঞ্জয় রায়, মানে সত্যজিৎ রায়, উপেন্দ্র কিশোর রায়, সুকুমার রায়ের আর কি যেন কাছে পিঠের কিছু একটা হবে। আচ্ছা, একটা কথা বাঙালি নিজেকে জিজ্ঞেস করো তো, আমি এই সবগুলোই গুটখাখোর 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 বারবার বলছি, তাতে অনেকে মনে হচ্ছে যে এ আবার কেমন বলছে, এ আবার কি, কেন বলছে গুটখাখোর? হ্যাঁ, বাঙালি হলে কি করতো না, টরতো না, অনেক চলে আসবে, এরা এরা সব চলে। জানেন তো, এই যখন সঞ্জয় রায় এই বাঙালি ডাক্তার বোন তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছিল, এবং তখন বাংলা পক্ষ পথে ছিল সারা বাংলার বাঙালির সঙ্গে, বলতে গেলে হয়তো প্রথম প্রতিবাদটা মানে কলকাতার বাইরে আমরাই করেছিলাম, ঘটনার প্রায় 48 ঘন্টার মধ্যে, মেদিনীপুরে, আমার এখনো মনে আছে, পূর্ব মেদিনীপুর জেলায় আমি ছিলাম সেখানে। কথাটা হচ্ছে, তার ঠিক 2 সপ্তাহের মধ্যে হাওড়াতে আমান রাজ, সে বাংলার আরেকটি শিশু কন্যাকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে যৌন অত্যাচার করে এবং বলে যে সে যদি আটকায় বা বলে দেয় তাহলে তার চোখের মধ্যে আলপিন ঢুকিয়ে দেবে। আমান রাজ, বুঝতে পেরেছেন? হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, যে এলাকাটা এখন আর পশ্চিমবঙ্গ নেই। বাংলা পক্ষ ওই স্টেট জেনারেল হাসপাতালের সামনে গিয়ে বিক্ষোভ করে। হ্যাঁ, বাংলা পক্ষ, আর কেউ না, কোনো মিডিয়া, কোনো মিডিয়া না, কোনো মিডিয়াকে পাওয়া যায়নি, একদম একদম কোনো মিডিয়াকে পাওয়া যায়নি, বুঝতে পেরেছেন? তারা তখন ওই রায়কে রায়, সিংকে সিংহ বানাতে ব্যস্ত ছিল। এবং আমি এই সব জিনিসের প্রসঙ্গে 2018 সালে একটা ঘটনা মনে করিয়ে দিতে চাই। একটি গুটখাখোর, সে গুজরাটে একটি গুজরাটি কন্যাকে ধর্ষণ করেছিল। গুজরাটের যে মিডিয়া, তারা কিন্তু সিংকে সিংহ, রায়কে রায় এগুলো করে না। ফলে 1 সপ্তাহের মধ্যে 25,000 গুটখাখোরকে গুজরাটিরা মেরে পিঠে তাড়িয়ে দিয়েছিল। 25,000 1 সপ্তাহ, বুঝতে পেরেছে? বাংলা পক্ষ বারবার দেখিয়েছে। একটা ঘটনা বলি, এই যে কিছু কিছু যারা বড় লোক বাঙালি আছে, তারা হয়তো বৈদিক ভিলেজ, ঠিক আছে, বৈদিক ভিলেজে যায় এবং সেখানে কিন্তু সুমন পেরিওয়াল, শুভম পেরিওয়াল, ঋষিক কুমার, মাধব আগরওয়াল, যোগেশ মিশ্রা, এই 4টে জন্তু, গুটখাখোর ভুজিয়াখোর জন্তু 4খানা, তারা একটি বাঙালি কন্যাকে গণধর্ষণ করেছিল এবং তারপরে প্রায় মেরেই ফেলতো, কোন রকমে মেয়েটি বেঁচে পালিয়েছিল। এবং তারপরে
এই মিশ্রা, আগরওয়াল, পেরিওয়াল, কুমারদের পক্ষ থেকে তাদের পরিবার এই আমাদের বাঙালি মেয়েটির ফ্যামিলিকে থ্রেট দেয়, উকিলদের থ্রেট দেয়, কি না করে, মানে পয়সা, এরা খুব বড় বড় কোম্পানিগুলোর মানে নাম আমরা তখন ক্লিয়ারলি দিয়েছিলাম। ঠিক আছে, বাংলা পক্ষ এই বৈদিক ভিলেজের সামনে প্রতিবাদ করে। একটা মিডিয়া আসেনি, যেটা টিভি চ্যানেল বলেন, ইউটিউব চ্যানেল কিছু কিছু এসছিল। ঠিক আছে, ইউটিউব চ্যানেল কিছু কিছু এসছিল। তার মানে দুটো জিনিস। একটা কথা, যে বাংলা ও বাঙালির বিরুদ্ধে বাংলার মাটিতে বহিরাগত গুটখাখোর বাঙালির শত্রু জন্তুরা একদম মারছে পিটছে, বাংলাদেশি বলছে, নিজেদের রাজ্যে পিটছে, এখানে পিটছে, এটা তো আছে। এরপরে এখন ধর্ষণ করা, গণধর্ষণ করা, ক্লাস 2 এর বাঙালি শিশু কন্যাদের ইয়ে করা, এগুলো হয়ে যাচ্ছে। এবং জায়গাগুলো কোথায় হচ্ছে একটু নোট করুন: কাঁচরাপাড়া, হাওড়া শহর, আমানরাজ, বেলগাছিয়া, আরজিকর, থাকে হচ্ছে আবার সোমনাথ পণ্ডিত স্ট্রিট, থাকতো ওই সঞ্জয় রায় জন্তুটা। তারপরে উত্তরপাড়া, বুঝতে পারছেন জোনগুলো কি, মানে যেখান থেকে বাঙালি একদম শেষ হয়ে যাচ্ছে। তার মানে বাঙালি যেখান থেকে শতাংশ কমে যায়, শেষ হয়ে যায়, যেখানে বাংলার ও বাঙালির শত্রু গুটখাখোর জন্তু শতাংশ বাড়তে থাকে, গুটখাখোর জন্তু শতাংশ যত বাড়তে থাকে, তত বাঙালিদের ওপর, বাঙালি নারীদের ওপর অত্যাচার বাড়তে থাকে। প্রথম কথা হচ্ছে তাদের বৃদ্ধির একটা মেথড হচ্ছে এই অত্যাচার। আর যখন একটা সংখ্যা পৌঁছে যায়, তখন অত্যাচারটা একদম মানে ওই শিকার করে যেরকম ভাবে, ঠিক আছে, তখন শিকার করতে শুরু করে, প্রথমে আঁচড়ায়, তারপরে শিকার করে। এটা হচ্ছে এই জন্তুগুলোর স্বভাব, এই হায়নাগুলোর স্বভাব। অনেকে বিশ্ব মানব আছে বাঙালিদের মধ্যে, অনেক বিশ্ব মানব আছেন, যারা বলতে পারেন আমি, ধরুন তাদের সাথে আমি এগ্রি করলাম, সাপোজ। আচ্ছা, এই যে বহিরাগত গুটখাখোর বলছি, এদের ও কি গুটখাখোর বলেই আমান রাজ বাঙালি ওই শিশু কন্যাটিকে সিটি স্ক্যান মেশিনের মধ্যে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে যৌন অত্যাচার করলো, চোখে পিন ঢুকিয়ে দেবে এই ভয় দেখিয়ে? আচ্ছা, গুটখাখোর, বহিরাগত গুটখাখোর বাঙালির শত্রু বলেই কি এই বিকাশ উত্তর পাড়ায় ক্লাস 2 এর বাঙালি শিশু কন্যাকে প্রকাশ্যে দিবালোকে যৌন আক্রমণ করলো, যৌন অত্যাচার করলো? আচ্ছা, গুটখাখোর বলেই কি দেবরাজ সিং কাঞ্চরাপাড়া থেকে কৃষ্ণনগর গিয়ে দ্বাদশ শ্রেণীর বাঙালি ছাত্রী ঈশিতা মল্লিককে ঈশিতার বাঙালি বাবা মার সামনে গুলি করে হত্যা করে এখন পালিয়ে গেছে? পালিয়ে এখন গুটখাল্যান্ডে গেছে কিনা, ঠিক আছে, একদম, তাই না? বালম পিচকারি ল্যান্ডে গেছে কিনা, লে ফটু লে ল্যান্ডে গেছে কিনা, তাই না? জানা নেই, জানা নেই। আচ্ছা, গুটখাখোর বলেই কি বাঙালি ডাক্তার বোন আরজিকরের তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন করেছিল সঞ্জয় রায় গুটখাখোরটা? কারণ এই ধরনের অত্যাচার, অপরাধ, এর তো কোনো গুটখা নন গুটখা হয় না, তাই না? বলতে পারেন, আপনাকে এগুলো বোঝাতে আসবে? আচ্ছা, ধরে নিলাম
এক মুহূর্তের জন্য ধরে নিলাম যে এই জিনিসটার গুটখা নন গুটখা হয় না, আপনারা সকলে ধরে নিন আমার সাথে, তাহলে নিশ্চয়ই গত 1 বছরে গুটখাল্যান্ডে, ওদের জায়গায়, দেশওয়ালির দেশে অন্তত একটা কেস দেখানো যাবে যেখানে কোনো বাঙালি গিয়ে ওখানে কোনো একটা শিশু কন্যাকে এরকম ভাবে কিছু করেছে, বা একটা কেস দেখানো যাবে যেখানে কোনো বাঙালি গিয়ে ওদের ওখানে দেশওয়ালির দেশে গিয়ে কোনো ডাক্তারকে বা এরকম কোনো প্রফেশনে থাকা কাউকে ধর্ষণ করেছে, খুন করেছে, বা অন্তত ওখানকার দেশওয়ালির দেশের কোনো স্টেট জেনারেল হাসপাতালে অন্তত কোনো একটি মেডিকেল টেকনোলজিস্ট নিশ্চয়ই বাঙালি হবে না, আসলে যে কিনা ওখানে কোনো একখানা শিশু কন্যাকে এরকম যা করেছে, যেটা এখানে আমান রাজ করেছে, তাই না, গুটখাখোর জন্তুটা। এরকম একটা উদাহরণ দিতে পারবেন? এই যে বাঁকুড়ায় যে বিহারীনাথ পাহাড়ের রিসোর্টে বাঙালি মেয়েকে ধর্ষণ করেছিল অভিষেক বার্নওয়াল, চন্দন যাদব, রোহিত রায়, আকাশ বিন্দ, এই তো জাস্ট কয়েক মাস আগে। এরকম একটা কেস দেখাতে পারবেন? ওখানে কোনো ট্যুরিজম স্পট আছে ধরুন দেশওয়ালিদের দেশে, সেখানে 4টে বাঙালি ছেলে মেয়ে গিয়ে ওখানে কোনো এরকম কিছু করে এসছে, কেন দেখাতে পারবেন না? একটু প্রশ্ন করুন তো, কেন দেখাতে পারবেন না? আচ্ছা, আপনি দেখাতে পারবেন যে ওদের দেশওয়ালির দেশে কোনো পুলিশ স্টেশনে ওখানে একটা মহিলা পুলিশ এসআই দেশওয়ালি ধরুন, তাকে এখানকার কোনো বাঙালি গিয়ে শ্লীলতাহানি করে এসছে? শুনেই আপনি চক্ষু চড়ক গাছ হয়ে যাবে, হয় নাকি বই, আমি এখান থেকে ওদের ওখানে গিয়ে শ্লীলতাহানি করে, আপনি ভাবতেও পারেন না। আপনি যেটাকে ভাবতে পারেন না এরকম যদি হয়, তাহলে আপনি জেনে রাখুন যে নিউ টাউন থানায় ঢুকে বাঙালি মহিলা এসআই কে শ্লীলতাহানি করে উজ্জ্বল কুমার আর কানাইয়া কুমার, ঠিক আছে, দুটো গুটখাখোর জন্তু। আপনি যদি মনে করেন যে ক্রাইমের কারণ তাদের গুটখাখোর হওয়া নয় বা জন্তু হওয়া নয়, বা তারা আসলে জন্তু না, তারা আসলে মানুষ, তাহলে তো আপনি উল্টো ক্ষেত্রে এটা দেখাতে পারবেন, একটা বাঙালি যেটা দেশওয়ালিদের দেশে গিয়ে এরকম করেছে। আমি এই করাটাকে কোনো মানে করলে আমি লজ্জিত হতাম, কিন্তু এরকম কেস নেই। আচ্ছা, গত 1 বছর কেন, গত 5 বছর, এখনই গুগল করুন, এটা করতে করতে একদম করুন, গুগল করুন কি বলছে গুটখাখোররা তো খারাপ, তাই না? হয়তো গুটখাখোরদের মতো এরকম গোপ রাখা শুরু করেছেন, গুটখাখোরদের ভাষায় হয়তো নিজের ফেসবুক প্রোফাইল লিখেছেন, হয়তো ফোনের রিংটোনে গুটখাখোরদের ভাষা গান দিয়ে রেখেছেন, হয়তো কদিন আগে লোকনাথ বাবার পুজো ছিল, সেখানে গুটখাখোরদের গান বক্সে লাগিয়ে গেছেন হয়তো, তাই না? বলে এটা গায়ে লাগবে, বলে এগুলো তো সত্যি, তো খুঁজুন না, একটু খুঁজুন, এই খুঁজে এইখানে দিয়ে যান, পারবেন? কেন পারবেন না? আচ্ছা, এই যে যাদের কথা বলছি, এই যে আরেকটা ঘটনা বলি, এই যে হাওড়ার শিবপুরে 2জন বাঙালি শিক্ষিকাকে যৌন আক্রমণ করে গৌরব ত্রিপাঠী। আচ্ছা, গৌরব ত্রিপাঠী এটা কি রোহিঙ্গা বা বাংলাদেশি? আমান রাজ এটা কি বাংলাদেশি? সঞ্জয় রায়টা কি বাংলাদেশি? এই বিকাশ আসফা এটা কি বাংলাদেশি? এই দেবরাজ সিং এটা কি বাংলাদেশি? আমি জানতে চাই। হ্যাঁ,
বাংলাদেশি, তারপরে বলুন না, বা জয়ন্ত সিং যেটা আছে কামারহাটির, ওটা বাংলাদেশি, যেটা ওই বাঙালি নারীদের উপর একদম আক্রমণ করেছিল, তার ভাইটা রোহিত সিং, ওটা কি ওরকম কি বাংলাদেশি? বা মাধব আগরওয়াল, যেটা বৈদিক ভিলেজে বাঙালি নারীকে গণধর্ষণ করেছিল, তার বন্ধু, না কি বলবো, শুভম পেরিওয়ালটা কি বাংলাদেশি? হুম? কোথায় বাংলাদেশি খুঁজছো, কোথায় রোহিঙ্গা খুঁজছো বাঙালি? হুম? কোথায় খুঁজছো, কোথায় খুঁজছো? তুমি রোহিঙ্গা খুঁজছো, তুমি বাংলাদেশি খুঁজছো, তোমার শত্রুরা তোমার মাটিতে তোমার ক্লাস 2 এর বাঙালি সন্তান, শিশু সন্তানকে অন ক্যামেরা প্রকাশ্য দিবালোকে যৌন আক্রমণ করছে। তুমি রিপাবলিক দেখে বাংলাদেশি খুঁজছো, তুমি রিপাবলিক দেখে বাংলাদেশি খুঁজছো। একজন ডিসেবলড বাঙালি মহিলা, আমরা যেটাকে বলি মানে হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, তাকে জোর করে টেনে নিয়ে গিয়ে দোকানের মধ্যে ধর্ষণ করে সুমিত আগরওয়াল, এই বাংলার মাটিতে, সংস্কৃতির মাটি। না, আমরা তো ওরকম না, আমরা তো সকলকে নিয়ে, তোমার এই সকলকে নিয়ে মাটিতে, বুঝলে? হুম? আর কত, আর কত? এটা তো শুধু আমি যৌন আক্রমণের কেসগুলো বললাম। খুন, ডাকাতি, সুবোধ সিং, জয়ন্ত সিং, অর্জুন সিং, ঠিক আছে, এবং সব রকম গুটখা, এগুলো তো ঝটকা গুটখা বললাম, হালাল গুটখাও আছে। টিটাগড়ে যাও, এই তো মিক্সড কেস হলো। বাঙালি এই যে কারমাইকেল হোস্টেলের যে বাঙালি ছাত্রদের উপর রড, তারপরে হকি স্টিক, ছুরি দিয়ে আক্রমণ করলো, ইমতিয়াজ আলী আর কৃষ্ণা সাউ, সব গুটখাখোর। ইমতিয়াজও আছে, কৃষ্ণা সাউও আছে, এই গুটখাখোর জন্তুগুলো। কি বুঝছো? হিন্দু মুসলমান ব্যাপারটা ওই ভাগে করা যাচ্ছে না, কারণ ওদের মধ্যে হিন্দু আছে, ওদের মধ্যে মুসলমান আছে, এবং এরা বাঙালিকে ঘেন্না করে, বাঙালি নারীদের ধর্ষণ করে, বাঙালি শিশু কন্যাদের এদের ইয়ের বাইরে নয়, বাঙালিকে এলাকা থেকে উচ্ছেদ করে, বাঙালির ওপর চমকায়, বাঙালিকে গালাগাল করে, আবার বাংলার মাটিতে কাউন্সিলর হয়ে যায়, শাসক বিরোধী দল আলো করে থাকে, এমএলএ, এমপি, মন্ত্রী হয়ে যায়, এরাই জয় বাংলা বলে, এরাই বাঙালিকে জয় শ্রীরাম বলতে শেখায়। কোথায় আছো বাঙালি? শীতকাল আসছে, ভালো কথা বলেছে, এবার কম্বল বিক্রির নামে ডাকাত আসবে। কদিন আগে ছাতু পেশার নামে ডাকাত আসছিল, নানা বাড়িতে ডাকাতি করেছে, সোনার ডাকাতি হলো পর 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 পর। গুটখাখোর মানেই ক্রিমিনাল? না, গুটখাখোর মানে জন্তু, কিন্তু প্রতিটি জন্তুর ক্রাইম ধরা পড়ে না, তাই বোঝা যায় না যে গুটখাখোর মানেই ক্রিমিনাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাংলা পক্ষ লড়ছে, তোমাকে বাংলা পক্ষই যোগ দিতে হবে, তোমাকে বাংলা পক্ষই যোগ দিতে হবে। এই লাইভটা শেয়ার করুন, এইগুলো সকলে জানুক, তারপরে আমরা বিদ্যার জাহাজ হয়ে যাব, আমরা জানবো যে গুটখাখোররা কিরকম। ঠিক আছে, তারপরে জেনে জেনে আমরা কি করব। আমার কিন্তু এই নিয়ে বলে না, এই আঙুল তুললে 4টে আঙুল নিজের দিকে হয়, আমার কিন্তু 4টে আঙুল নিজের দিকে নেই, আমি আঙুলগুলো এরকম ভাবে দেখাচ্ছি। কেন বলো তো? আমি বাংলা পক্ষ করি, বাংলা পক্ষ করি আমরা যারা বাংলার মাটিতে হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে, আমরা কিন্তু কোন রকম অপরাধ বোধে ভুগি না যে বাঙালির ওপর
এই গুটখাখোররা যে চরম আক্রমণ চালিয়ে যাচ্ছে, আমরা কি করছি? আর আমরা বাংলা পক্ষ করছি রে। যদি সারা বাংলায় গুটখাখোরদের সামনে একটি কোনো কিছু জিনিস দাঁড়িয়ে থাকে আজকে বাংলা ও বাঙালির পক্ষে, সেটা বাংলা পক্ষ। ঠিক আছে, সেটা বাংলা পক্ষ। আপনি কি বাংলা পক্ষ করেন? আপনি কি বাংলা পক্ষর কোনো কর্মসূচিতে এসেছেন? আপনি কি বাংলা পক্ষকে চাঁদা দেন? আপনি কি কিছু একটা অফার করেছেন বাংলা পক্ষকে যে হ্যাঁ আমার বাড়িতে মিটিং করো, বা হ্যাঁ আমার একটা ঘর আছে খালি আছে সেটা তোমরা ইউজ করতে পারো, বা আমাদের এখানে তোমাদের ফ্লেক্স লাগাও, এর খরচাটা আমি দিয়ে দেবো? আমি টিটকিরি মারছি না, আমাদের অক্ষমতা আপনার অব্দি পৌঁছতে পারেননি। বাংলা পক্ষ করতে শুরু করুন। আচ্ছা, ভেবে দেখুন তো, কৃষ্ণনগরে যে পাড়ায় ওই দেবরাজ সিং ঢুকেছে, মানে যে বাঙালি দ্বাদশ শ্রেণীর কন্যা ঈশিতা মল্লিক, তাকে খুন করে এলো, সেই পাড়াটা যদি বাংলা পক্ষর হতো, সেই পাড়াটা যদি বাংলা পক্ষর হতো, বাংলা পক্ষর একটি পাড়ায় যদি ঈশিতা বড় হয়ে উঠতো, তাহলে ঈশিতা কোনো গুটখাখোরের সঙ্গে পরিচয় হওয়া তো দূরের কথা, গুটখাখোর দেখলেই থুতু মারতো। আর গুটখাখোর দেখলেই যদি ঈশিতা থুতু মারতে শিখতো ছোটবেলা থেকে, তাহলে আজকে ঈশিতা মল্লিক বেঁচে থাকতো। কথাটা শুনুন, কথাটা শুনুন। গুটখাখোর দেখলেই যদি ঈশিতা মল্লিক ছোট বয়স থেকে গুটখাখোর দেখলেই গুটখাখোরের মুখে থুতু মারতে শিখতো, তাহলে আজকে ঈশিতা মল্লিক বেঁচে থাকতো। আপনার আশপাশে দেখবেন, যারা যারা যাদের যে যে বাঙালির ঘরে এই গুটখাখোর গুটখার দাগ লেগে গেছে, সেই সেই ফ্যামিলিগুলোকে সামাজিকভাবে বয়কট করুন। এরা বাঙালি জাতির প্রতি মানে জন্য একটা খুব নোংরা একটা উদাহরণ। ঠিক আছে, খুব নোংরা একখানা উদাহরণ, মানে গা ঘিন ঘিনে একখানা উদাহরণকে স্বাভাবিক করে দিতে চায়। স্বাভাবিক করবেন না। ঠিক আছে, আমাদের রং পলাশের রং, গুটখার রং নয়। আমাদের মায়ের কপালে সিঁদুর থাকে, গুটখার থুতু থাকে না। ঠিক আছে, এগুলোকে নর্মাল করবেন না। ঠিক আছে, এদেরকে একদম সামাজিক বয়কট করুন। মানে এই এই ভয়ঙ্কর জিনিস হতে দেবেন না। এই যে ধরুন তো, এই যে স্টেট জেনারেল হাসপাতালে, হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে প্রতিটি কর্মী যদি বাঙালি হতো, তাহলে আমান রাজ তো ওখানে সিটি স্ক্যান চালানোর মেডিকেল টেকনোলজির চাকরিটাও পেত না, যেখান থেকে একটা বাঙালি মেয়েকে ওইভাবে অত্যাচার করেছে, চোখ যৌন হেনস্থা করেছে, যৌন আক্রমণ করেছে, সিটি স্ক্যান মেশিনের মধ্যে চোখের মধ্যে পিন ঢুকিয়ে দেবে। আচ্ছা, আচ্ছা, যদি বৈদিক ভিলেজে যে মেয়েটি, এই শুভম পেরিওয়াল, কি ঋষিক, তারপরে এই যে চারটে নাম, ঠিক আছে, পেরিওয়াল, কুমার, মিশ্রা, এই চারটে জন্তু যে বাঙালি নারীকে গণধর্ষণ করলো, সেই নারীর কাছে যদি বাংলা পক্ষ নম্বর থাকতো, ওই চারটে জন্তু পায়ে হেঁটে বেরোতো না, গাড়ি চড়ে বেরোতো না, স্ট্রেচারে করে বেরোতো। বৈদিক ভিলেজ থেকে, বৈদিক ভিলেজ থেকে স্ট্রেচারে করে বেরোতো। আজকে কলকাতা শহরে কলকাতা পুলিশের প্রতিটি সিভিক ভলেন্টিয়ার বাঙালি হলে তিলোত্তমা আজকে বেঁচে থাকতো। আরজি করে আমাদের বাঙালি ডাক্তার বোন তিলোত্তমা। আমি বলেই যেতে পারি, বলেই যেতে পারি। গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। গুটখা রেখে দিলে আলসার, বাড়তে দিলে ক্যান্সার। বাংলার প্রতিটি বিধানসভা এরিয়া,
বাংলার প্রতিটি জেলা, বাংলার প্রতিটি ব্লক, বাংলার প্রতিটি পৌরসভা, বাংলার প্রতিটি পঞ্চায়েত, বাংলার প্রতিটি বুথ, বাংলার প্রতিটি পাড়া, বাংলার প্রতিটি বাঙালি ঘর, ভূমিপুত্র ঘরকে বাংলা পক্ষর দুর্গে পরিণত করতে হবে। তার জন্য আপনাকে প্রথম কাজ হলো বাংলা পক্ষে যোগ দিতে হবে। আমি নম্বরটা বলছি, যেটা আমি এই লাইভে আবার আপডেট করে দেব। 6292244321। হ্যাঁ, 6292244321। প্রতিটি জেলায় বাংলা পক্ষ আছে। আপনি আপনার নাম, বিধানসভা ও জেলা এটি লিখে হোয়াটসঅ্যাপ করে এই নম্বরে পাঠান 6292244321। বাংলা পক্ষতে যোগ দিন। বাংলা পক্ষ ছাড়া আপনার হাতে কোনো অপশন নেই। আর বাংলা পক্ষ আপনার হাতে থাকলে বাংলা ও বাঙালির শত্রুদের, গুটখাখোর জন্তুদের দীর্ঘমেয়াদে বাংলায় থাকার, টেকার কোনো অপশন নেই। জয় বাংলা। বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ, যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না, সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা। রেজ ইওর আওয়াজ, খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম।